ফিলিস্তিনের গাজায় ইসরায়েল অনাহার সৃষ্টির মাধ্যমে জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন খ্যাতনামা দুর্ভিক্ষ বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালেক্স ডি ওয়েল। উপত্যকাটিতে অবরোধের মাধ্যমে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের হামলা শুরুর পর ২১ মাসের বেশি সময়ে গাজায় অন্তত ১২২ ফিলিস্তিনি অনাহার ও অপুষ্টিতে মারা গেছে, তাঁদের অধিকাংশই শিশু। এছাড়া গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের বিতর্কিত একটি সংস্থার ত্রাণ কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি। গাজায় জিএইচএফ এর ত্রাণ কেন্দ্রগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উপত্যকাটিতে টানা ১১ সপ্তাহের অবরোধের পর গত ২৬ মে কার্যক্রম শুরু করে সংস্থাটি। শুরু থেকেই সংস্থাটির কার্যক্রমের সমালোচনা করে আসছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। জিএইচএফ এর দেয়া খাবারের মান এবং পরিমাণ নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি লিখেছেন ব্রিটেনের ৯টি দলের প্রায় ২০০ এমপি।